আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে ঈদের ঘোরাঘুরি শেষই হচ্ছে না। তো ওই যে ননদ দেবর থাকলে যা হয় বড় ফ্যামিলিতে, দেখা গেছে যে দুপুরে খাওয়ার পর থেকে রুমের মধ্যে ঘোরাঘুরি, চলেন ঘুরতে যাই, ঘুরতে যাই, ঘুরতে যাই। আর আমি তো এমনিতেও আসলে ঘোরার জন্য একটু পাগল। দেখা গেছে যে একটু বাদ্য বাজলে বাদবাকি ঝনঝন আমি শব্দ করি। তো আজকে আসলে আমরা চলে গেছিলাম মধুমতি চরে। আসলে পরিবেশটা এতটাই সুন্দর ছিল আর এতটা মানে ওইখানের আবহাওয়াটা ছিল, বাতাস মৃদু মৃদু, কোনো বৃষ্টিচ্ছন্ন আকাশ, সব কিছু মিলে চমৎকার ছিল। তো আমরা এখানে সবাই খুব মডেলিং টডেলিং হাঁটাহাঁটি সুন্দর করে একটা ব্লগ করে নিলাম, যেহেতু আমি ভাবতেছি আমরা কোথায় ঘুরতে গেলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চমৎকার দিনটা কাটলো। দুঃখের বিষয় হলো এখানে এত বালু, জুতা আমি সবসময় দেখা গেছে ফ্ল্যাট পরি। তো ফ্ল্যাট জুতা পরেও মনে হয় আমি বালির ভিতরে চলে যাচ্ছিলাম। আর এইখানে একটা সুন্দর চরের মধ্যে আমাদের দুজনের নাম লিখলাম। আমি আমার নাম লিখলাম দীপা, আমার হাজবেন্ডের নাম লিখলাম। তো এটা সবসময় স্বপ্ন ছিল যে এটা কোনো সমুদ্রের পাড়ে লিখবো। তো এখন যেহেতু সমুদ্র নাই, এটা একটা নদী চর এটা। তো এখানেই বালু সুন্দর পেয়ে ভাবলাম এখানে লিখে ফেলি। তো খুব ভাল লাগলো এইখানে পরিবেশটাতে। আর সব মিলে যখন আমরা গ্রামে আসি কোথাও না কোথাও একটা জায়গায় আমরা ঘুরে আসি, সবসময় আমরা নতুন নতুন কোথাও জায়গায় যাওয়ার চেষ্টা করি। এই যে আমার ননদরা বললো যে চলেন ভাবি একটু আমাদের ছবি টবি করি, আপনার সাথে একটু ভিডিও টিডিও করি। এই ননদগুলো আমার অনেক ছোট ছিল যখন আমি বিয়ে হয়ে আসি। দুজনের বছর ছিল, বয়স ছিল 3 বছর, একজন ছিল 4 বছর। মাসাল্লাহ এখন ওরা অনেক বড় হয়ে গেছে। দুজন 6-এ পড়ে, একজন ক্লাস 8-এ পড়ে। তো সব মিলে নদীর পাড়ে চলে আসলাম। এই যে প্রথম নৌকায় চড়ছে যারা, এদের চিল্লানিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এরা একবার এইদিকে কাত হয়ে নৌকা যাচ্ছিল, ওইদিকে কাত হয়ে যাচ্ছিল। ওই যে আমার মেয়ে আর আমার ননদকে বসিয়ে দিয়েছিলাম। লাস্টে খুব শখ ছিল টাইটানিক পোজ দিব। তো আমার দেবর সেই শখ পূরণ করছে যে ভাবি টাইটানিক পোজ দিন, আপনার ভিডিও আমরা করবই। তো লজ্জাও লাগতেছিল, কিছু করার নেই। যে আমার ছোট আম্মা ঘুমিয়েছিল গাড়ির ভিতরে, তো ওকে রেখে আমরা ভিডিও টিডিও করলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে মেয়েকে রেখে আমি খালি ঘুরতেছি, মেয়েকে দেখা যাচ্ছে না। ছোট মেয়ে কই? নিশ্চয়ই আপনি ছোট মেয়ে কোথাও রেখে আসছেন না। ছোট মেয়ে আসলে ঘুমের সময় হয়ে গেছিল ওই সময়টাতে। তো ওকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে আমরা ভিডিও টিডিও করে যখন লাস্টের দিকে আসি তখন উঠছে একদম সুন্দর পয়েন্ট উঠছে। তো ওকে নিয়ে 1 মিনিটে একটা ভিডিও করে চলে আসলাম। তো যে রাস্তা দিয়ে আসতেছিলাম এই রাস্তাটাও খুব ভালো ছিল। তো আমরা আসলে ভ্যানে গিয়েছিলাম, ভ্যানে আসছি। তো মাঝখানে একটা গাড়ি চেঞ্জ করছিলাম, তো ওই গাড়িটাতে আমার বাচ্চা শুয়েছিল। আর যেহেতু ড্রাইভার আমাদের পরিচিত ছিল, তো আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, বাচ্চাটাকে সুন্দরভাবে তারা দেখে রাখতে পারছে। তো আসলে বাড়ি যাওয়ার সময়গুলো চলে আসছে, দেখা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে আমরা বাড়িও চলে যাব। তো খুব মিস করি এই ঈদের এই সময়টুকুতে। শ্বশুরবাড়িতে আমার থাকা হয় 2 ঈদে, আদারওয়াইজ আমি আসতে আসতে পারি না ছোট বাচ্চা নিয়ে। তো বাচ্চা বড় হলে চেষ্টা করব অকেশনে অকেশনে এসে এসে ঘুরে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ঈদ ঈদ করেন, খুব আনন্দ করেন, আমার মতো হ্যাপি থাকেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মনে হয় এটাই আমার লাস্ট ব্লগ হবে। 2-1 দিনের মধ্যে আমরা বাড়ি চলে যাব। প্রচণ্ড ব্যস্ততায় আছি, এখন ব্যাগ ট্যাগ গুছাইতে হবে। এক এক দিন এক এক জামা পরে, ড্রেস পরে আসলে রেখে দেওয়া হয়েছে। ভিডিওগুলো আসলে শেয়ার করতে পারিনি সঠিক সময়ে। তো ইচ্ছা আছে, অনেক ভিডিও আমার করা আছে। ঢাকায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমি কোথায় কোথায় গিয়েছিলাম, আপনাদের সাথে কতটুকু ভিডিও শেয়ার করতে পারছি। আপনারা কোথায় গিয়েছিলেন, কারো যদি কমেন্টে কোনো কিছু বলার থাকে অবশ্যই শেয়ার করবেন যে আপনারা কোথায় কোথায় ঈদে ঘুরতে গিয়েছিলেন, কোথায় ভালো লেগেছে। আর এইখানে যেটা গেছিলাম সেটা হলো মধুমতি চরে মাগুরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।